একসময় পৃথিবীর সমস্ত নির্বোধের মধ্যে আমার স্থান ছিল শীর্ষে। জীবিত, মৃত বা অর্ধমৃত মানুষের থেকেও অনেক বেশিবার নানা রকম রোগে আমার মৃত্যু হয়েছে। আমার বাবা একটা ওষুধের দোকানের মালিক ছিলেন। আমি এই দোকানের পরিমণ্ডলের মধ্যেই বড় হয়ে উঠছিলাম। প্রতিদিন ডাক্তার এবং নার্সদের সঙ্গে আমাকে কথা বলতে হতো। সুতরাং সাধারণ অনভিজ্ঞ লোকের থেকে নানা রকম রোগ ও তার লক্ষণগুলো সম্বন্ধে আমার একটা পরিষ্কার ধারণা জন্মেছিল। শারীরিক কোনো অসুবিধা সৃষ্টি হলেই আমার জানা রোগ লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করতাম। আর এই কারণে কোন রোগ সম্বন্ধে উদ্বিগ্ন হওয়ার ফলে প্রকৃতপক্ষে আমার শরীরে সেই বিশেষ রোগের লক্ষণগুলো প্রকাশ পেত মনে পড়ে। ম্যাসাচুসেটসের গ্রেট ব্যারিংটন শহরে আমরা বাস করতাম। সেখানে ডিপথেরিয়া একসময় মহামারীর আকার ধারণ করেছিল। আমি সে সময় দোকানে ওষুধ বিক্রির কাজে সর্বদা ব্যস্ত থাকতাম। বহু রোগীর বাড়ি থেকে লোকে আমাদের দোকানে ওষুধ কিনতে আসতো। দিনের পর দিন সেই সব লোকেদের কাছে ওষুধ বিক্রি করতে করতে আমার একটা ধারণা হলো আমার মধ্যেও ডিপথেরিয়া রোগের সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই নিয়ে দুশ্চিন্তা করতে করতে সত্যিই আমি ডিপথেরিয়া রোগে আক্রান্ত হলাম। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এবং যথারীতি রোগ লক্ষণগুলো নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন হয়ে উঠলাম। ডাক্তার দেখিয়ে জানতে পারলাম সত্যিই আমি ওই রোগের শিকার হয়েছি। বুঝুন, আপনি ভাবছিলেন যে রোগটা নিয়ে, সেই রোগটা সত্যিই আপনার হয়ে গেল। সুতরাং চিন্তার সাথে আপনার শরীরের কতটা সম্পর্ক বুঝতে পারছেন। যে মুহূর্তে আমি সে বিষয়ে নিশ্চিন্ত হলাম, সেই মুহূর্ত থেকে আমার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটল। যখন কোনো রোগে আক্রান্ত হতাম, সেই রোগ সম্বন্ধে আমার সমস্ত ভয় চলে যেত। সুতরাং আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়তাম। সব থেকে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে যখন আমি ঘুম থেকে জেগে উঠতাম, তখন আমি সম্পূর্ণ সুস্থ। অর্থাৎ আপনার চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করে, এটা বুঝতে পারছেন কি? বহু বছর ধরে আমার অস্বাভাবিক এবং অদ্ভুত ধরনের রোগে আক্রান্ত হওয়ার জন্য সে বিষয়ে আমি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখতে পেরেছিলাম বলে আমার প্রতি বহু মানুষের সহানুভূতি ও মনোযোগ আকৃষ্ট হয়েছিল। জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারে বহুবার আমার মৃত্যু হয়েছে। পরে একবার যক্ষ্মা ও ক্যান্সার রোগের আক্রমণের আশঙ্কায় সর্বদা শঙ্কিত হয়ে থাকতাম। সেসব কথা ভাবলে আমার এখন হাসি পায়, কিন্তু সে সময় ব্যাপারগুলো আমার মধ্যে ভীষণ আতঙ্ক সৃষ্টি করত। বর্তমানে আমার মানসিক দৃষ্টিভঙ্গির যথেষ্ট উন্নতি হয়েছে জেনে আমি খুব সুখী। গত 10 বছরের মধ্যে আমার একবারও মৃত্যু হয়নি, বা মৃত্যু চিন্তায় আমি শঙ্কিত হয়ে উঠিনি। কিভাবে আমি মৃত্যু চিন্তাকে দূরে সরিয়ে রাখতে পেরেছিলাম? হাস্যকর কাল্পনিক রোগ সম্পর্কে দুশ্চিন্তাকে আদৌ প্রশ্রয় না দিয়ে। যখন ভয়ঙ্কর রোগ লক্ষণগুলো সম্বন্ধে দুশ্চিন্তা হতে শুরু করে, আমি নিজেকে বিদ্রূপ করে বলি, দেখো হোয়াইটিং, দীর্ঘ 20 বছর ধরে একটার পর একটা ভয়ঙ্কর রোগে তোমার মৃত্যু হবে বলে তুমি আতঙ্কে অস্থির হয়ে উঠেছ, কিন্তু একবারও তোমার মৃত্যু হয়নি। তুমি সুস্থ শরীরে সুন্দর স্বাস্থ্য নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছো। সম্প্রতি একটা বীমা কোম্পানি তোমার জীবন বীমা করানোর ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠেছে। সুতরাং তুমি এখন দুশ্চিন্তার ব্যাপারে তোমার বোকামিকে স্বচ্ছন্দে হেসে উড়িয়ে দিতে পারো। তাহলে বুঝলেন যে দুশ্চিন্তা আপনার কতটা ক্ষতি করতে পারে। সুতরাং সর্বদা সতর্ক থাকবেন। নো টেনশন, অলওয়েজ বি ফ্রি। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।